প্রশ্ন হলো, স্ত্রী তালাক দেওয়ার পর সেই স্ত্রীকে সাথে সাথে গ্রহণ করা যাবে কিনা, বিস্তারিত বুঝিয়ে দিবেন। যদি কেউ স্ত্রীকে তালাক দেন তাহলে সেই স্ত্রীকে আবার সাথে সাথে ফেরত নেওয়ার সুযোগ থাকবে যদি সেইভাবে তালাক দেন, যেটাকে বলা হয় প্রত্যাহারযোগ্য তালাক। প্রত্যাহারযোগ্য তালাক কোনটা? আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন এক তালাক। কয় তালাক? এক তালাক দিয়েছেন। যখন তালাক দিয়েছেন তার মধ্যে আপনি ফেরত নিতে পারবেন। যদি জীবনে এর আগে একবার দিয়ে থাকেন, এটা দ্বিতীয় তালাক হয়, তাহলেও ফেরত নিতে পারবেন। আর যদি জীবনে এটা আপনার তৃতীয় তালাক হয় তাহলে সেক্ষেত্রে আপনি আর এটা ফেরত নিতে পারবেন না। বিধায় আপনার জন্য কোনো অবস্থাতে জায়েজ হবে না, হারাম হবে আপনার স্ত্রীকে প্রত্যাহার করা বা স্ত্রী হিসাবে, স্বামী স্ত্রী হিসাবে থাকা, যদি তালাক কয়টা হয়? তিনটা হয়ে যায়। আমাদের সমাজে অনেকে আছে কয়দিন পর পরই বউকে তালাক দেয়। তিনটা কেন, কত তালাক হয়েছে কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ভাইরা আমার, যারা বিবাহ করেছেন আর আমার যুবক ভাইয়েরা যারা বিবাহ করবেন, করজোড় করে মিনতি করি আপনাদের কাছে, আল্লাহর ওয়াস্তে কখনো হুটহাট করে তালাক দিলাম স্ত্রীকে এরকম কথা বলবেন না। এরকম কথা বলবেন না। তালাকটা খুব ভয়াবহ একটা বিষয় ভাই। সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটা বিষয় আছে। সিরিয়াসলি করলে যা হবে, হাসতে হাসতে দুষ্টামি করে করলেও তাই হয়ে যাবে। অনেক ভাইরা আছেন যারা বলে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি ভয় দেখানোর জন্য। ভয় দেখানোর জন্য যদি আপনাকে একটা ছুরি নিয়ে আমার বুকে জোরে আঘাত করে ঢুকায় দেন ভিতরে, ভয় দেখানোর জন্য করছেন, আপনি মারার উদ্দেশ্যে করেন নাই। মারা যাবো কি যাব না আমি? কি বলেন? আপনি কারোর পেটে যদি ছুরি ঢুকায় দেন, কারোর বুকে যদি ছুরি ঢুকায় দেন, লোকটা তাকে মারার উদ্দেশ্যে দেন নাই, আপনি ভয় দেখানোর উদ্দেশ্যে দিয়েছেন, কিন্তু জায়গা মতো লেগে গেছে, লোকটা মারা যাবে কি যাবে না? তালাক এরকম। খবরদার, বউয়ের সাথে চুন থেকে নুন খসলেই তালাকের কথা বলবেন না। এগুলা ছোট লোকই, এগুলা করবেন না। অনেক মহিলারাও আছে এখন, আজকাল অবশ্য পুরুষদের চাইতে মহিলারা তালাক আরো বেশি দেয়। কথায় 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 গাট্টি গোল করে বাপের বাড়িতে দৌড়। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুন। দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য সবর করতে হবে। কত মহিলা আছে স্বামীকে বলে যে তোমার সংসারে এসে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। এই তেনা তেনা হওয়ার কারণে উনি খেতা খেতা হওয়ার জন্য চলে যায় আর একটু ভালো জায়গায়, এরপরে যায় দেখে যে আগের তেনাই বরং ভালো ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। বাংলাদেশে দাম্পত্য জীবনে মানুষ বেশিরভাগই সুখী নই আমরা। দাম্পত্য জীবন আমাদের খুব খারাপ যাচ্ছে, দাম্পত্য সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে, ভয়াবহ অবস্থা। এজন্য স্বামী এবং স্ত্রী উভয়কে সবর এবং শুকরের চর্চা করতে হবে, ধৈর্য এবং কৃতজ্ঞতা। আল্লাহ আমার স্ত্রীর মধ্যে যা দিয়েছে, অনেক স্ত্রী সেটা নাই। আমার স্বামীকে আল্লাহ যা দিয়েছেন অনেক স্বামীর কাছে সেটা নাই। এটা বিশ্বাস রাখতে হবে মনে প্রাণে, এবং সবর করতে হবে যে আমি যে কষ্টে আছি এর চাইতে কষ্টে আরো অনেকে আছেন, অতএব সবর করব। সবর এবং শুকর ছাড়া কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে না মানুষ। আমরা সবাই সে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি নিজেরা বিবাহ করে বাবা মা আপত্তি করতে পারবে কিনা? প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তারা যদি নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে সেই বিবাহটা যদি এমন কোনো ক্ষেত্রে হয় যেটি আপত্তিকর জায়গা, অর্থাৎ বাবা মার যে ফ্যামিলিগত যে সামঞ্জস্যতা আছে তার সাথে যায় না। ধরুন একটা ছেলে সে বিয়ে করেছে বা একটা মেয়ে কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এমন একটা ফ্যামিলিতে গিয়ে, যেই ফ্যামিলি আর এই ফ্যামিলির স্ট্যাটাস একরকম না, সামাজিকভাবে বিস্তর ফারাক, তাহলে সেক্ষেত্রে বাবা মা অভিভাবকরা সেই বিবাহে আপত্তি করার অধিকার তাদের আছে। আর হানাফি মাযহাব ছাড়া অন্য কোন কোন মাযহাবের ওলামাদের মত, সৌদি আরবের ওলামাদের মত হলো যে মেয়েরা প্রাপ্তবয়স্ক হলেও বাবা বা অভিভাবক যে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে দিলে সে বিয়ে বসলে সে বিয়ে বাতিল হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস হলো তাদের এই মতের সপক্ষের ওলামাদের দলিল। এর বিপরীতে হানাফি মাযহাবের ওলামাদের মতে এটি জায়েজ আছে। তো যদিও জায়েজ হয়, যদি সেটা কুফুর খেলাফ হয় অর্থাৎ অসামঞ্জস্য জায়গায় হয়, বাবা মা সেই বিবাহে আপত্তি করার রাইট বা অধিকার তাদেরকে দেওয়া হয়েছে। ইসলামী
শরিয়ার আলোকে আদালতের মাধ্যমে সে বিবাহ ভাঙার উদ্যোগ নিতে পারে বাবা মা। সেটা না থাকলে তারা এই বিবাহে আপত্তি তুলে এটার ভাঙার উদ্যোগ তাদের নেওয়ার রাইট থাকে, যদি সেটা ওই যে অসামঞ্জস্যপূর্ণ জায়গায়, আকাশ পাতাল এরকম ব্যবধান জায়গায় তারা এরকম কোনো সম্বন্ধ করে, তাহলে বাবা মার সেখানে আপত্তি করার রাইট থাকে। ছোট বাচ্চা থাকাকালীন যদি আবার বাচ্চা পেটে আসে, তাহলে কি বাচ্চা নষ্ট করা যাবে? বাচ্চা নষ্ট করা যাবে না ভাই, এটা খুব জঘন্য অপরাধ। গর্ভস্থ সন্তান নষ্ট করা জাহেলি যুগের মানুষের দুঃস্বভাব, এটা যাবে না, এটা খুব হারাম, বড় ধরনের কবিরা গুনাহ। বাচ্চা আপনার যদি এরকম হয় যে একটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা আল্লাহ তাআলা গর্ভে মাতৃগর্ভে দিয়েছেন, অসতর্কতা বশত বা যেভাবে হোক আপনার হয়তো এখন বাচ্চা হলে সমস্যা হতো, তাও আল্লাহর ফয়সালা হয়ে গেছে, তাহলে আপনি এই অজুহাতে যে বাচ্চা আরেকটা আছে একটু কষ্ট হবে এই ঠুনকো অজুহাতে আপনি গর্ভস্থ ভ্রূণ হত্যা করতে পারবেন না, সেটা আপনার জন্য জায়েজ হবে না। যদি এমন হয় যে এই গর্ভস্থ ভ্রূণ নষ্ট না করা হলে মায়ের জীবন রিস্কের মধ্যে পড়তে পারে, এবং সে রিস্কটা ঠুনকো না, বরং বিশেষজ্ঞ ডাক্তারদের প্রায় সবাই একমত যেটা বড় ধরনের রিস্ক আছে মায়ের জীবনে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নষ্ট করতে পারবেন, তাও হার্টবিট আসার আগে আপনার মায়ের জীবন রক্ষার প্রয়োজনে সেটা করা যেত।